ক্লাস 3 এটা সেকেন্ড সামেটিভের কোশ্চেন। আগের ভিডিওটা আমরা কিছুটা ওখানে দেখেছি, ভিডিওটা বড় হয়ে যাচ্ছিল, তাই আমরা পরে আবার একটা দ্বিতীয় পার্ট করছি। নেক্সট, হোয়াট ডিড দ্য পিকক লুক ইন দ্য ওয়াটার অফ দ্য লেক? দ্য পিকক লুকড অ্যাট হিজ অন reflection, reflection, reflection of the in the water of the lake. Next question, which bird has most beautiful feather? আমরা হুইচের জায়গায় এখানটায় আমরা বার্ডের নামটা লিখে দেবো, তাহলে হয়ে যাবে অ্যান্সার। বাদ বাকিটুকু প্রশ্ন থেকেই লিখে দেবো। তাহলে হুইচ বার্ড? দ্য পিকক। Peacock has the most beautiful feather. আচ্ছা, নেক্সট কোশ্চেন, রাইট অপোজিট অফ ফলোয়িং ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ। এগুলো খুব সহজ আছে। আগলি, কুৎসিত, তাহলে এর বিপরীত শব্দ বিউটিফুল আমরা লিখে দিতে পারি BEAUTIFUL। অ্যাসেম্পড মানে লজ্জিত, তাহলে আমরা এর বিপরীত শব্দ প্রাউড লিখব PROUD। নেক্সট, রাইট টু ওয়ার্ডস এন্ডিং উইথ ডি অ্যান্ড ইডি, প্যাসেজ থেকে লিখতে হবে। তাহলে আমরা ডি থাকবে কিংবা ইডি, ডি থাকবে, তাহলে আমরা এখানে খুঁজি লিফটটা লিখতে পারি। তাহলে একটা লিখলাম লিফট, আর একটা ইডি যোগে একটা লিখে দিই। ইডি যোগে এখানটায় এটা লিখতে পারি লুকের সাথে ইডি যোগ আছে, তাহলে লুকড। নেক্সট, রাইট ডাউন দ্য ফলোয়িং মিনিংস ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। হেল্প বক্সে কী কী আছে আমরা এটা দেখে নিই। এখানে আছে শর্টেজ, তারপরে মেক, তারপরে নন, তারপরে আনকমন, তারপর কভার। আচ্ছা, শর্টেজ মানে হচ্ছে কিছুটা অভাব বোঝায়, বা মেক অভাব হতে পারে শর্টেজ। আচ্ছা, মেক মানে তৈরি করা, নন মানে আমরা জানা অর্থে ব্যবহারকারী জানি, এটা ভিতরি ফর্মে আছে। কমন, আনকমন মানে হচ্ছে অসাধারণ। কভার মানে ঢাকা। তাহলে এখানে কি কি আছে দেখে নিই আমরা। ব্ল্যাঙ্কেট, ব্ল্যাঙ্কেটটা তাহলে কভার দিতে পারি আমরা COVER। স্ট্রেঞ্জ অসাধারণ, তাহলে আনকমন। নেক্সট, স্কার্সিটি, স্কার্সিটি তাহলে এটা আমরা করতে পারি শর্টেজ SHORTAC। ইন্ট্রোডিউস, ইন্ট্রোডিউস মানে হচ্ছে কি পরিচিত হওয়া, তাহলে এখানে নন দিতে পারি আমরা KNOWN। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এটা ক্লাস 3-র একটা সেট ছিল, পুরোটাই করা হলো। ফার্স্ট ভিডিওতে আমরা শুরু করেছিলাম, তারপরে এটা শেষ করলাম। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন।